রোজা বাদে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 3:15টার দিকে এই ঘটনা ঘটে। ভয় দেখা যায় 4 থেকে 5 দিন রেপ করছে ইচ্ছা মতন। কে করছে? তার শ্বশুর। অভিযোগ পেয়ে শনিবার রাতে উপজেলা চর পার্বতী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বারো দিছি, তারপরও আমার সাথে জোর করে করছে। জানা গেছে নির্যাতিত গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। শ্বশুর আহসান উল্লাহ বিভিন্ন সময় পুত্রবধূকে খারাপ কাজের ইঙ্গিত দেয়। পুত্রবধূ বিষয়টি স্বামী শাশুড়িকে জানালেও তারা বিষয়টি কর্ণপাত করেনি। 10 তারিখ রাত 10টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় নিজের কক্ষে কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে শ্বশুর কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে। ওই সময় তিনি পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিম চিৎকার করতে গেলে শ্বশুর তার মুখ চেপে ধরেন। অনৈতিক কাজ শেষে খুব দ্রুত তিনি ঘর থেকে বের হয়ে যায়। পরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি তার স্বামী শাশুড়িকে জানায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে শ্বশুরকে গাছের সাথে বেঁধে রাখে এলাকাবাসী। তারা বলছে স্বামী শাশুড়িকে জানালেও তারা কোনো কাজ করেনি। পরে গৃহবধূ বাধ্য হয়ে গ্রামবাসীকে জানায়। পরে গ্রামবাসী তার শ্বশুরকে আটক করে গাছে বেঁধে রাখে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আমিন জানান, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শক, একজন শ্বশুর কিভাবে এই ধরনের অনৈতিক কাজ করতে পারে, এমন শ্বশুরের কি শাস্তি আশা করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামত। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট জানতে সাথেই থাকুন।